সর্বাগ্যে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এই পবিত্র সভায়, এই মহতী সভায় উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তিনার অশেষ রহমতে, অশেষ দয়ায় আমরা উপস্থিত হতে পেরেছি। তাই আমাদের অন্তরের অন্তরস্থল থেকে মহান স্রষ্টার, মহান মালিকের, মহামনিবের আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা মামিন আল্লাল মরুর দুলাল আকায় মাওলা নাবিকুলের শিরোমণি আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শত সহস্র দুরূদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লিম তাসলিম। ইসলাম দরদিগণ, আমরা সবাই অবগত, আজকে 20 তারিখ, 20 নভেম্বর পুকুরপাড়া গ্রামের জালসা। আমরা সবাই অবগত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই জালসাকে কবুল করেন, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছি। আপনাদের সম্মুখে আমার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ হবে আপনাদের সম্মুখে। সেই গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হচ্ছে, মজমুন হচ্ছে, নন হচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ ক্ষতিগ্রস্ত কেন? এই মানব জাত অতি উত্তম জাত, উৎকৃষ্ট জাত, আশরাফুল মাখলুকাত। মহান স্রষ্টা, মহান রব্বুল আলামিন তিনি স্বয়ং বলেছেন সূরাতুত তিনের মধ্যে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই মানব জাত হচ্ছে অতি উত্তম, উৎকৃষ্ট, সবচেয়ে ভালো। আমি এই মানব জাতকে অতি উত্তম করে সৃষ্টি করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। অবশ্যই মানব জাত হচ্ছে অতি উত্তম, উৎকৃষ্ট। এই মানব জাতকে আমি অতি উত্তম করে, উৎকৃষ্ট করে সৃষ্টি করেছি। আর এই মানব জাত হচ্ছে ক্ষতিগ্রস্ত। কিসের জন্য? কারণ হচ্ছে এই যে মহান স্রষ্টা আমাদেরকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন।